বাংলাদেশে হয়তো সেনা অভ্যুত্থান করতে পারে কি? কারণ বাংলাদেশের আর্মির হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু বিতর্ক তৈরি হয়, আর সেই বিতর্ক কিন্তু বহু দূর গড়ায় একটা দুপক্ষ ভাগাভাগি হয়ে যাওয়ার মতন অবস্থা। কি হয়েছিল বাংলাদেশের আর্মিদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর সেখান থেকে কি কি তথ্য উঠে আসছে, এবং আবার কোনো রকম কু বা সেনা অভ্যুত্থানের কোনো লক্ষ্য পাওয়া যাচ্ছে কিনা, কোনো উপলক্ষ হচ্ছে কিনা, আবার বাংলাদেশে পরিবর্তন হবে কিনা, সেই বিষয়ে কথা বলবো। আমার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশি সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত মহাশয়। সুশান্ত দা, আজ তাক বাংলায় আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। সুশান্ত দা, বাংলাদেশের আর্মিদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো একটা অশান্তি হয়েছে আপনি বলছিলেন। প্রথমে ধন্যবাদ জানাই আজ থেকে বাংলাকে আমাকে নিয়মিত সুযোগ দেওয়ার জন্য। আপনি দেখুন, আর্মিতে তো আর্মির যে কমিউনিকেশন চ্যানেল বা কমিউনিকেশন যে পলিসি, এই কমিউনিকেশন পলিসি কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু অ্যালাউ করে না। হ্যাঁ, এটা প্রথমে আমি বলে নিচ্ছি। তো ব্যক্তিগতভাবে বিভিন্ন র্যাঙ্ক অনুযায়ী কিন্তু বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ধরেন যারা ক্যাপ্টেন র্যাঙ্ক আছে তাদের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, বা কর্নেল যারা আছে তাদের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, বা কোনো কোনো সময় স্কোয়াড্রন অনুযায়ী একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, বা এটা একটা ইন্টারনাল কমিউনিকেশন করার জন্য। তো আমাদের কাছে যে তথ্য আছে, তথ্যতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের গ্রুপ, এটা তো কোনো অফিসিয়াল গ্রুপ না। নানা ধরনের গ্রুপ আছে, স্কোয়াড্রন বলেন, ইউনিট বলেন, ডিপার্টমেন্ট বলেন, এই অনুযায়ী, বা ক্যান্টনমেন্ট বলেন, এই অনুযায়ী কিন্তু বিভিন্ন গ্রুপ টুপ আছে। তো বিষয়টা হলো ঘটনার সূত্রপাত কিন্তু এই যে আমাদের যে ইজবুতি যে সমন্বয়ক গুলো আছে, যাদেরকে আমরা ইজবুতি সমন্বয়ক বলি, যারা পাকিস্তানপন্থী এবং চরম কট্টরপন্থী একদম। ইসলামিস্ট আছে, ছাত্র সমন্বয়ক আছে, তাদের তাদের কার্যক্রমে আর্মির যে অফিসার, যারা কমিশন প্রাপ্ত অফিসাররা আছে, তারা কিন্তু আনএপি। তো এই যে আনএপিনেস থেকে কিন্তু ঘটনার সূত্রপাত। ধরেন কোনো একজন হয়তো তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছেন যে কেন এই নাহিদ এগুলো বলছে, কেন সাজিদ আসনাদ, তারা কেন এই সমস্ত কার্যক্রম করে। এটা থেকেই ঘটনার সূত্রপাত, একজন আরেকজনকে দোষারোপ, এবং এই মূলত এই আলোচনাগুলো কোনো না কোনো ভাবে বাইরে চলে আসছে। এবং তখন থেকে আপনি হয়তো দেখবেন যে আমাদের সোশ্যাল মিডিয়াতে, ইভেন বিভিন্ন টিভি চ্যানেল গুলাতে, বিশেষ করে ভারতের বিভিন্ন টিভি চ্যানেল গুলাতে কিন্তু আসছে যে যে বাংলাদেশে কু হতে চলছে এই ধরনের। কিন্তু মূলত কু জাতীয় তেমন কিছু হয় নাই। যা হয়েছিল যে এটা ইন্টারনাল কথাবার্তা থেকে গ্যাঞ্জাম শুরু, এবং এটা বাইরে আসছে এইভাবেই। কিন্তু মূলত এটা আনএপিনেস থেকেই, এবং আমরা এইভাবে পেয়েছি বিষয়গুলা। তারপরে এইটা বলার অস্বীকার করার কোনো সুযোগ নেই যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ভাগে বিভক্ত। ধরেন বিশেষ করে কিউএমজি, মানে কোয়ার্টার মাস্টার জেনারেল, উনার কাজ হলো যাবতীয় ক্রয় বিক্রয় এভরিথিং কিন্তু কিউএমজি এর দখলে থাকে। ফয়জুর রহমান লেফটেন্যান্ট জেনারেল, এবং আপনি দেখবেন প্রিন্সিপাল স্টাফ অফিসার, ওনার নাম হলো আপনার কামরুল হাসান। তো উনি সেকেন্ড ইন কমান্ড সেনাবাহিনী প্রধানের পরে। তো তারা দুজন মূলত জামাতপন্থী, এবং সেনাবাহিনীতে ধরেন জামাতপন্থী লোকজন আছে, সেনাবাহিনীতে ধরেন বিএনপি পন্থী লোকজন আছে, সেনাবাহিনীতে ধরেন 71 বা প্রো 71 মুক্তিযুদ্ধ, প্রো মুক্তিযুদ্ধ অফিসাররা আছে। এই তিন ভাগে বিভক্ত। তো এই তিন ভাগে বিভক্ত হওয়ার থেকে কিন্তু নানা ধরনের গুঞ্জন আমরা পাই মাঝে মধ্যে। আর যেহেতু বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিনটা পদ, সেনাবাহিনীর প্রধান, তারপরে কিউএমজি, তারপরে আপনার যে প্রিন্সিপাল স্টাফ অফিসার, এই তিনজনই যেহেতু আপনার এখন আওয়ামী লীগ বিরোধী, কাজেই তারা কিন্তু শক্ত অবস্থানে আছে। আর বাকি যে অফিসার যারা আছে তারা হয়তো একটু নিচের র্যাঙ্ক ঠিক আছে, কিন্তু পজিশনের দিক থেকে তারা একটু দুর্বল অবস্থানে আছে, বিশেষ করে যারা প্রো 71 অফিসার। তো এদের মধ্যে একটু মনোমালিন্য আছে। এবং একটা বিষয় কিন্তু ক্লিয়ার যে তারা কেউই আপনার যে ছাত্র সমন্বয় আছে তাদের কার্যক্রমে এপি না। এই যে আনএপিনেস, এই আনএপিনেস থেকে কিন্তু আমাদের বর্তমান যে প্রেক্ষাপট এসেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের কথাবার্তা আসতে বাইরে। এইভাবে কিন্তু বিষয়টা শুরু হয়েছে।
একদমই একদমই সুশান্তদা, যে বিষয়টা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, যে বিষয়টি হলো বাংলাদেশের এই যে সরকার বদল, এই সরকার বদলে কিন্তু সেনার একটা ভূমিকা রয়েছে, সেনার যে অন্তর্বর্তী সরকার তৈরি করা তার একটা ভূমিকা রয়েছে। আর সেই ক্ষেত্রে কিন্তু হাসিনার যে ফেরা, সে হাসিনার ফেরার সঙ্গে কিন্তু সেনার একটা অভ্যুত্থানের সম্পর্ক থাকতে পারে। কারণ বাংলাদেশের এখন যে রাষ্ট্র ক্ষমতা, বাংলাদেশের সেই ক্ষমতা কিন্তু সেনার হাতে। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম সুশান্তদার সঙ্গে, যে বাংলাদেশের যে সেনা ক্ষমতা, বাংলাদেশের যে সেনা অভ্যুত্থান, এই সেনা অভ্যুত্থানটি কিন্তু সত্যি একটি অভূতপূর্ব ঘটনা। কারণ বাংলাদেশ এর আগেও সেনা অভ্যুত্থান দেখেছে, বাংলাদেশে বিডিআর বিদ্রোহ দেখেছে। যে বিষয়টা নিয়ে সুশান্তদার কাছে আবার আমরা ফিরবো, যে বিষয়টি হলো সেনা সরে যাওয়া বা সেনার অভ্যুত্থান হওয়া, এইটা কি হাসিনার পথ, হাসিনার যে দেশে ফিরবে সেই পথের একটা রাস্তা মসৃণ করার কোনো প্রচেষ্টা? আহ, দেখেন, বাংলাদেশে সেনা শাসন হোক, এটা কিন্তু আওয়ামী লীগ কিন্তু কোনো সময় চাইবে না, কারণ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বহাল আছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী উনি এখনো প্রধানমন্ত্রী, ওনার সংসদ এখনো বহাল আছে, সবকিছু কিন্তু ঠিক আছে। তো প্রতিকূল অবস্থার কারণে উনি তো দেশে নাই, কিন্তু অনুকূল অবস্থায় কিন্তু উনি দেশে ফিরে উনি আবার সংসদ বহাল করে সংসদের মাধ্যমে উনি একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দিতে পারেন, এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবারও জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু ক্ষমতায় আসতে চায়। তো এইটাই হলো একটা প্রথম কথাই হলো যে বাংলাদেশে এখনো শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, এবং এই সংসদই বহাল আছে সংবিধান অনুযায়ী। আর বর্তমানে যা হচ্ছে পুরোটাই ইলিগাল, এবং এরা কোনোভাবেই বৈধ না, তারা জোরপূর্বক ক্ষমতায় আছে। এটা একটা জোর দখল করে কোনো বাড়িতে দখল করার মতো বিষয়টা ওনারা আছে। তো এখন ট্রানজিশনটা কিভাবে হতে পারে এটা নিয়ে আলোচনা হচ্ছে। ট্রানজিশনের প্রথমেই বা প্রধানত যে জিনিসটা হওয়া উচিত সংবিধান অনুযায়ী, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন, এবং উনি দেশে ফিরে গিয়ে উনি সংসদের মাধ্যমে উনি নতুন একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, এবং নতুন নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নিবে কে ক্ষমতা আসবে না আসবে। এখানে সেনাবাহিনী ক্ষমতায় আসবে, এটা বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কোনোভাবে অ্যাকসেপ্টেড না। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপটে, যেহেতু একটা অবৈধ প্রশাসন ক্ষমতায় আছে, এই অবৈধ প্রশাসনকে কিন্তু সরিয়ে দিতে গেলে আরেকটা অবৈধ বিষয় লাগে। বিষয়টা হলো কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা। আপনার বাড়ি যখন দখল হবে, আপনি যখন দেখবেন পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তখন হয়তো আপনি গায়ের জোর দেখিয়ে ওইটা আবার পুনর্দখল করবেন। বিষয়টা কিন্তু ঠিক এই জায়গাতেই আছে। কারণ বাংলাদেশের ট্রানজিশনটা কিভাবে হবে এটা নিয়ে আলোচনা হচ্ছে সব জায়গাতেই। সেনাবাহিনী যেহেতু তাদের একটা 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 নৈতিক অবস্থান থাকে দেশে, যখন কোনো অবৈধ প্রশাসন চলে, তখন তারা অনেক সময় চেষ্টা করে যে এটাকে আবার ফিরিয়ে আনতে। কিন্তু অবশ্যই রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর শাসন চাইবে না, চায়ও না আমি মনে করি। এইটা একটা ট্রানজিশনের কারণ, যেহেতু কোনো না কোনো ভাবে বর্তমানে একটা অবৈধ দখলদার সরকার আছে, তো তাদেরকে সরাতে গেলে সেনাবাহিনী একটা প্রত্যক্ষ বলেন বা পরোক্ষ বলেন, তাদের একটা সহযোগিতা দরকার।